আমরা দেখছি যে ইদানিং আত্মহত্যার প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে। এর কারণ কি বলে আপনি মনে করছেন? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আত্মহত্যা এর সবচেয়ে বড় এবং প্রধান কারণ হলো হতাশা। মানুষ হতাশা থেকে কখনো অপমানিত হয়ে, কখনো কাঙ্ক্ষিত কোনো কিছু না পেয়ে, কোনো প্রেশার সইতে না পেরে মানুষ সাধারণত আত্মহত্যার পথে পা বাড়ায়। তো এই আত্মহত্যা যে হতাশা জনিত কারণে সাধারণত হয়ে থাকে, সেই হতাশা মানুষকে যখনই চরমভাবে ঘিরে ফেলে তখনই মানুষ আত্মহত্যার পথে পা বাড়ায়। আর এই হতাশায় আত্মহত্যা করার যে ব্যাপারটা, মানুষের জীবনে বিপদ আপদ, দুঃখ দুর্দশা, কম বেশি হতাশা মানুষের জীবনে আসবে, এটা জীবনের অংশ। কিন্তু যে হতাশা মানুষকে আত্মহত্যার দিকে নিয়ে যায়, সেই হতাশা একজন ইমানদারের হতাশা নয়, সেটা বেঈমানের হতাশা, একজন কাফির হতাশা। অর্থাৎ একটা লোক যদি আল্লাহর প্রতি আস্থা থাকে, বিশ্বাস থাকে, ভরসা থাকে, তাহলে তিনি হতাশ বা আশাহত হতে পারেন না, নিরাশ হতে পারেন না। তো এই জন্য আমরা একেবারে অল্প কথায় বলতে পারি যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাওয়ার অন্যতম প্রধান কারণ হলো ধর্মহীনতা, দিনদারিতা থেকে দূরে সরে যাওয়া। মানুষ যখন আল্লাহর প্রতি ঈমান থাকে, আল্লাহর প্রতি ভরসা থাকে, তখন তার দেয়ালে পিঠ থেকে গেলেও তিনি জানেন যে দিন শেষে আল্লাহ তাআলা দেখছেন, তিনি চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারেন। তার ভরসা একটা জায়গা থাকে, আস্থার একটা জায়গা থাকে, একটা সম্ভাবনা জিয়ে থাকে, যার কারণে সে কখনো নিরাশ হয় না, নিরাশ হতে পারে না। এই জন্য একজন ইমানদার, তিনি আসলে যদি সত্যিকারের ইমানদার হয়ে থাকেন, তার দ্বারা আত্মহত্যা কখনো সম্ভবপর হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেশ কয়েক বছরের জরিপ আমার স্টাডি করার সুযোগ হয়েছিল। সেই জরিপ থেকে আমি দেখেছি যে পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা হলো নাস্তিকদের মধ্যে, যাদের কোনো ধর্ম বিশ্বাস নেই, কারণ তাদের কোনো আস্থা ভরসার জায়গা নেই। ডিপ্রেশন এবং হতাশা এগুলো যখন তাদেরকে চরমভাবে ঘিরে ধরে, তখন তারা একটা পর্যায়ে ভেঙে পড়ে এবং আশাহত হয়ে মৃত্যুর দিকে তারা চলে যায়। পক্ষান্তরে যদি কেউ ধর্ম বিশ্বাসী হয়, বিশেষ করে যদি কেউ মুসলমান হয়, তখন তার যে কোনো পেরেশানিতে সে আল্লাহ তাআলার কাছে হাত পাতে, দুহাত প্রসারিত করে, চোখের পানি ফেলে, সে জানে কেউ না পারলেও আল্লাহ তাআলা তাকে উদ্ধার করতে পারবে। সেই সম্ভাবনাটা শেষ মুহূর্ত পর্যন্ত জিয়ে থাকে এবং উন্মুক্ত থাকে, যার কারণে ইমানদার সচরাচর আত্মহত্যা সবচেয়ে কম করে। পৃথিবীতে সবচেয়ে কম আত্মহত্যার প্রবণতা মুসলমানদের মধ্যে, এবং এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেশ অনেক বছরের জরিপ আপনি মিলিয়ে দেখেন, আপনি অনুভব করতে পারবেন। পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হলো ফিনল্যান্ড। পরপর 5 বছর তারা সুখী দেশের তালিকায় ছিল। সুইজারল্যান্ড গত বছর পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ সুখী দেশ হিসাবে নির্বাচিত হয়েছে। ফিনল্যান্ডে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি, অথচ তাদের ওখানে তাদের পরিবেশ, তাদের প্রকৃতি, তাদের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সবকিছু দ্বারা এত বেশি সমৃদ্ধ যে তাদের দেশটাকে বলা হয় সবুজ সোনা। এরপরও সেই ফিনল্যান্ডের মানুষ, যেখানে অপরাধ প্রবণতা নেই, নানান দিক থেকে সুখে থাকার জন্য যা যা দরকার তার সবকিছুই আছে, তারপরও তারা আত্মহত্যার তালিকায়, আত্মহত্যার সিরিয়ালে তারা 21 নম্বরে আছে। পৃথিবীতে আত্মহত্যা প্রবণ দেশগুলোর মধ্যে 21তম দেশ হলো ফিনল্যান্ড। সুইজারল্যান্ডের কথা আমরা বলতে পারি ঘড়ি, চকলেট, ট্রেনের জন্য যারা বিখ্যাত। সুইজারল্যান্ডও একইভাবে অসম্ভব সুন্দর প্রকৃতি সেখানে আছে, সেখানকার রিচ, সেখানকার সবুজ সবকিছু আছে। এত কিছুর পরও সেটা সেখানে রাষ্ট্রীয়ভাবে আত্মহত্যার অনুমোদন দিতে বাধ্য হয়েছে, এত পরিমাণ আত্মহত্যা প্রবণতা। সেখানে সার্কো নামক একটা কফিনে শুলেই মানুষ আত্মহত্যার দিকে চলে যাচ্ছে, এবং এরকম আরো অশান্তি রয়েছে। জাপান এবং কোরিয়ার মতো দেশ, যে তথ্য প্রযুক্তি উন্নতির জন্য যাদের খ্যাতি রয়েছে, সেই দেশগুলোতে আত্মহত্যার প্রবণতা কত ভয়াবহ সচেতন যে কোনো মানুষই জানেন, গুগল করলে আমরা আজকাল জানতে পারবো। তো এত উন্নত হওয়ার পর আত্মহত্যা প্রবণতা কমানো যাচ্ছে না। আমাদের দেশের কথা যদি বলি, আমাদের দেশে আত্মহত্যা প্রবণতা দিন দিন বেড়ে চলেছে, অথচ আমাদের জীবন মান দিন দিন কিন্তু উন্নত হচ্ছে। আমরা যদি বলি অবকাঠামোগত উন্নয়ন, আমাদের কলকারখানা উন্নয়ন, আমাদের স্থাপনাগত উন্নয়ন, সব দিক থেকে আগের তুলনায় আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু মানুষের মধ্যে হতাশা কিন্তু বাড়ছে, এবং মানুষ কিন্তু আত্মহত্যা আগের তুলনায় অনেক বেশি করছে। এর অন্যতম প্রধান কারণ হলো ধর্ম থেকে আমরা দূরে সরে যাচ্ছি, আস্থার জায়গাটা আমাদের কমে যাচ্ছে, ভরসার জায়গাটা আমাদের থাকছে না। অতএব ধর্মহীনতা এর করাল গ্রাস থেকে যদি আমরা রক্ষা না পাই, এর থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে সেক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা কোনোভাবে আমরা কমিয়ে আনতে পারবো না।